আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমার ভিডিওর সামনে আছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমার চ্যানেলে। তো আজকে আমি রান্না করব মটর কলাই শাক এবং রুই মাছের কারি। তো কিভাবে রান্নাটা করি সেটা সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকবেন। আশা করছি সবার ভালো লাগবে। তো এখন আমি শাকটা বাগার দিয়ে নেব। তো সেজন্য তেলটা কড়াইতে দিয়ে দিলাম। তো এখন শুকনো মরিচ দিয়ে দেব তেলের উপর। তো ভালো করে নেড়ে চেড়ে লাল হওয়ার পরে শাকটা ছেড়ে দেব। তো শাকটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন মটর কলার শাকটা আমার হয়ে গেছে, বাটিতে বেড়ে নিয়েছি। তো এখন আমি রান্না করব রুই মাছের কারি। তো রুই মাছের কারি রান্না করার জন্য মাছগুলো আগে ভেজে নেব। তো এখন হলুদ এবং লবণ এগুলো মিক্স করে নেব। তো এখন কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি মাছটা ভেজে নেওয়ার জন্য। তো প্রায় আমার তেলটা গরম হয়ে গেছে, এখন মাছটা ছেড়ে দিচ্ছি, ভেজে নেব ভালো করে। তো ফাইনালি মাছটা আমার ভাজা শেষ। তো উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। তো এখন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিব। তো দিয়ে দিলাম। তো ফাইনালি পেঁয়াজ ভাজা শেষ আমার, এখন আদা বাটাটা দিয়ে দিলাম। তো এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং মরিচের গুঁড়া।
এখন দিয়ে দিব পানি। তো পানিটা দিয়ে দিচ্ছি। তো মশলাটা আমার প্রায় কষানো শেষ। এখন দিয়ে দিব টমেটো। তো টমেটো কেটে নিয়েছিলাম, তো এখন দিয়ে দিলাম। তো টমেটো কষানো শেষ, এরপর যা এখন আমি পানিটা দিয়ে দিলাম। তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছে এক এক করে। তো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। এখন ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো ফাইনালি তরকারিটা আমার হয়ে গেছে রুই মাছের। তো নামিয়ে নিয়েছি, বাটিতে বেড়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন, তো কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদের সাথে একটা শেয়ারিং করছি, কেউ খারাপভাবে নেবেন না। তো আমার মুরগির বাচ্চা উঠেছে, তো 4টা মুরগির বাচ্চা, তো 4টা দিয়ে বসিয়েছিলাম, আর বাকিগুলো হাঁসের ডিম। তো মুরগির ছাগুলো আগে উঠে গেছে, তো এগুলো আলাদা করে পালতে হচ্ছে, কারণ হাঁসের ডিমে তা দিচ্ছে মুরগি। তো এভাবে পালবো কয়েকদিন, তারপর মায়ের কাছে দিয়ে দিব। তো ভিডিও শেষ প্রান্তে এসে পড়েছে। তো আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।